গুড মর্নিং, ওয়ার্ম ওয়েলকাম টু দ্য লেটার বক্স। এখন 8:45 বাজে প্রায়, আর আমি এই চা বসিয়েছি। বাবা আর মা গেছে বাজারে, আমি আর শুভজিৎ আছি এখন। তো একেবারে বড় বাটিতে চা বসিয়ে নিয়েছি সবার জন্য, কারণ আমাদের বাড়িতে মানে দিনটা শুরুই হয় চা দিয়ে। আর এখানে থাকলে তো আমি মানে চায়ের জন্য পাগল হয়ে থাকি। ওখানে থাকলে তাও লিকার চা খেলাম না খেলাম কোনো ব্যাপার না, বাট এখানে থাকলে যেন চা না পেলে হয়ই না। তো সকাল সকাল উঠে জল খেলাম আর এখন চা বসিয়েছি। ওরাও কিছুক্ষণের মধ্যে চলে আসবে। তো আর আমার প্রচন্ড খিদেও পেয়ে গেছে। এইটা হচ্ছে আমাদের চায়ের বাটি, চার জনের চা হচ্ছে এটা। বাবার মা বাজার থেকে সকালের ব্রেকফাস্ট নিয়ে এসছে, কচুরি আর ছোলার ডাল। 11টা বাজে, স্নান করে নিয়েছি ব্রেকফাস্টের পর। আর এখন আমরা দুজনে একটু বেরোচ্ছি। তোমরা তো লাস্ট ব্লগে দেখলে আমার কিচ্ছু কেনা হয়নি ঘর সাজানোর। তো আজকে ঘর সাজানোর না, বেসিক্যালি কটা এসেনশিয়াল জিনিস কিনতে যাচ্ছি। স্পেন্সার্স যাব আর টুকটাক একটু এদিক ওদিক যাবো। কি কি করব সেটা তোমাদের সাথে ব্লগে শেয়ার করছি। সোদপুরে আসার পর একটাই কাজ হয়েছে এখনো অবধি, আর একটা দেখছি কতটা দূর কি হয়। আসলে আমরা একটা লক্ষ্মী গণেশের মূর্তি খুঁজছিলাম। তো আমাদের সোদপুরে যে হোমস উইথ ফার্নিশিংসটা আছে ওখানে শুধু গণেশ আছে, লক্ষ্মী নেই। আর এখন সোদপুরের আর একটা দোকানে দেখতে এসেছিলাম, কিন্তু সেখানেও মানে আমরা এই গলিটা দিয়ে বেরোচ্ছি, সেখানেও ম্যাচিং পাচ্ছি না। আর সেই রেঞ্জটাও যা পড়ছে এর চেয়ে অনলাইনে ম্যাচিং এর চেয়ে বেটার পেয়ে যাবো আর কি। তাই এখান থেকে নিলাম না, এখন যাচ্ছি অন্য দোকানের দিকে। ওখানে তো ঠাকুরগুলো ঠিক পছন্দ হলো না, ম্যাচিংও পেলাম না। এরপরে এই একদম মানে ট্রাফিক মোড়ের সামনে দোকানগুলো থেকে ফাঁকা পলা পড়ে বলে এসেছে। এখন দেখছে, পছন্দ করছে কোনটা কীরকম। এটা কি পছন্দ হয়েছে? ভালো লাগছে এটা। আর এরকমেরই মধ্যে একটু দেখো না, এটা এগুলো আমার হাতে এইটা ভালো লাগছে। শাখাপলা পেয়ে গেছি মনের মতন, আমার খুব পছন্দ হয়েছে যেটা নিয়েছে। আর এবার এলাম স্পেন্সার্সে, কিছু টুকিটাকি জিনিস কেনার আছে। এই কুলহারগুলো স্পেন্সার্সে বাই 1 get 1 অফার আছে, ভালো দেখে নাও দুটো। এই দুটো নিলাম আমরা। এখানে একটা সেন্টেড ক্যান্ডেল নিয়েছি। আমি বললাম যে এগুলোতে তেমন স্মেল হয় না, ওখানে আরও ছিল যেগুলো অনেক মানে স্ট্রং স্মেল হতো, কিন্তু এইটাই নিয়েছে। আমার এটা ভালো লাগলো, এটা কম দাম বলে নিয়েছি। কম দাম বলে না, এটা ভালো লাগলো আমার। এটা সবই ঠিক আছে, এই লক্ষ্মীর চোখটা টেরা। কোনটা? এই লক্ষ্মীর এটা দেখো, লক্ষ্মী টেরা। হ্যাঁ, সেই অবস্থায় লাগছে। আমরা জাস্ট কেনাকাটা করে এইসবে ঢুকলাম। বাইরে প্রচণ্ড গরম, আর অনেক কিছুই কিনেছি ঘর সাজাবার জন্য। ঘরটাকে একটু একটু করে সাজাবো, তার জন্য অনেক কিছুই কিনেছি। কী কী কিনলাম সেটা তোমাদের ফলোপে গিয়ে দেখাবো সন্ধ্যাবেলা, ভালো করে বসে মানে একদম শান্তভাবে দেখাবো। আজকে লাঞ্চের স্পেশালিটি হচ্ছে চিকেন স্টু, আর আছে লাল শাক ভাজা আর কাঁকরোল ভাজা। সন্ধ্যে 7:30 বাজে আর আমরা এখন বেরিয়ে গেছি। আমি প্রায় 3 সপ্তাহ পর আবার সোদপুর থেকে সলবের বাড়িতে যাচ্ছি। সেই সামার ভ্যাকেশন যেদিন স্টার্ট হয়েছিল স্কুলে, লাস্ট স্কুল ডে করে আমি এখানে এসেছিলাম। তারপরে তো মাঝে পুরীতে ঘুরতে গেছিলাম, তারপরে এসে আর একটু শরীর খারাপ এইটা ওইটার জন্য যাওয়া হয়নি। তো আজকে অনেক দিন পর যাচ্ছি। তো এতদিন এখানে থাকলাম, একটু মন খারাপ হচ্ছে ঠিকই, বাট এইবারে ওখানের জন্য অনেক প্ল্যান আছে। তো সেগুলো আস্তে আস্তে তোমাদের সাথে ব্লগে শেয়ার করব। আর লাস্ট ব্লগে দেখিয়েছিলে তোমরা আমরা অনেক ট্রাফিকে পড়েছিলাম। তো আজকে দেখা যাক কতক্ষণে পৌঁছাই। মেন তো এই ডানলাপ এরিয়াটাতে জ্যাম হয়,
তো এই জায়গাটা ক্রস করে গিয়ে একবার যদি আমরা হাইওয়ের দিকে মানে দক্ষিণেশ্বর ক্রস করে চলে যাই ব্যাস, তাহলে জ্যামের কোনো ব্যাপার নেই। তো দেখা যাক, এখন অবধি রাস্তা ক্লিয়ারই প্রায়। আর দুপুরবেলায় যা যা কিনেছিলাম তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি, বাড়ি ফিরে কিছুই দেখানো হয়নি। আর যা গরম ছিল, আমরা মানে অস্থির হয়ে গেছিলাম যে রাস্তায়ও ভালো করে ব্লগ করব, সেটাও করতে পারিনি। তো ওখানে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সাথে শেয়ার করব যে আমরা কি কি কিনেছি। আজকে অনেক কিছু কেনা হয়েছে, সেগুলো তোমাদেরকে ওখানে গিয়ে দেখাবো সব। পৌনে 9টা বাজে আর আমরা চলে এসেছি। একজন গ্যারেজ খুলছে, গাড়ি রেখে তারপরে বাইক নিয়ে বাড়ির দিকে যাব। আর এতক্ষণ এসিতে বসেছিলাম তো এত আরামে ছিলাম, আর এখন এসিটা বন্ধ করে দিয়েছে, দেখো কাঁচও খুলে দিয়েছে। আর কি ব্যবসা গরম লাগছে কি বলবো, কিন্তু কিছু করার নেই। মানে কবে যে একটু আমাদের এখানে বৃষ্টি পড়বে, ওয়েদারটা একটু ঠান্ডা হবে, আমি মানে প্রত্যেকটা মানুষ এখন আমরা বসে আছি যে কবে একটু বৃষ্টি পড়ে মাটিটা ঠান্ডা হবে। তো বাড়ি গিয়ে আমি প্ল্যানই করে রেখেছি একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে একটু বসে মানে এসিটা চালিয়ে বসে একটু তোমাদের সাথে সব জিনিসপত্রগুলো শেয়ার করব। এখনো লাস্ট ব্লগটাও এডিট করতে পারিনি আমি, সেটাও এডিট করব। তার জন্য আগে একটু মাথা আর গা হাত পা ঠান্ডা হতে হবে। এখন প্রায় 10টা বাজে আর আমি এখানে এসে ফ্রেশ হয়ে নিয়েছি একদম চান ঠান করে। আর এখন তোমাদেরকে দেখে আমরা দুপুরে কি কি নিয়েছি। তো ফার্স্ট হচ্ছে এই অ্যালুমিনিয়ামের র্যাকটা নিয়েছি, অ্যালুমিনিয়াম নেই, এটা স্টিলের র্যাক। হ্যাঁ, কারণ আমাদের ক্যাবিনেটের উপর সব জিনিসপত্র থাকে, তো এটা নিয়েছি যাতে একটার উপর একটা চাপিয়ে রাখা যায়, নাহলে না খুব স্পেসটা কনজিউম করে বেশি আর খুব ক্লামজি হয়ে যাচ্ছে। তো এই জায়গাটা থাকলে অ্যারেঞ্জ করা যাবে। আর এটা ফার্স্ট আমি অ্যামাজনে দেখেছিলাম, তো অ্যামাজনে আউট অফ স্টক হয়ে গেল বলে আর অ্যামাজন থেকে অর্ডার দিইনি। একদিক দিয়ে ভালো হয়েছে, কারণ আমরা এটা অফলাইন কম দামে পেয়েছি। অ্যামাজনে এটা প্রায় 400 দেখাচ্ছিল আর অফলাইন আমরা দোকান থেকে পেয়েছি 250-তে। তারপরে নিয়েছি এটা হচ্ছে স্পেন্সার্সে যে খাদের আউটলেটগুলো থাকে, ওখান থেকে একটা বেডশিট নিয়েছি। আর এটা একদম পিওর কটনের, এর সাথে দুটো বড় পিলো কেসও আছে। এই যে ভেতরে আছে দুটো একদম বড় পিলো, যেহেতু আমাদের এখানের বালিশগুলো অনেক বড়, তো এটা খুব ভালো হবে। আর কালারটা খুবই সোবার, আমার তো খুব পছন্দ হয়েছে। ওখানে আরো অনেকগুলো ছিল, অনেক কটাই ভালো ভালো ছিল। আর এটার প্রাইস ছিল 1000, আমাদের 20% ডিসকাউন্ট দিয়ে 800 পড়েছে। তোমরাও চাইলে কি ওখান থেকে চেক আউট করতে পারো, খুব ভালো কালেকশন আছে এটার কাছে। আর স্পেন্সার্স থেকে নিয়েছি হচ্ছে এই টি লাইট ক্যান্ডেলটা, এটা 15টা সেট, এটা নিয়েছি 135 মতন। আমরা স্পেন্সার্সের সেন্টেড ক্যান্ডেল আগেও ইউজ করেছি, খুব ভালো হয়, তাই জন্যই এটা নিলাম। এবার এই ফ্রেগ্রেন্সটা ইউজ করে দেখি, মানে এই ধরনেরটা ইউজ করিনি, বড় ক্যান্ডেলগুলো ইউজ করেছি, তো এটা ইউজ করে দেখি কেমন হয়, তারপরে তোমাদের জানাবো। আর স্পেন্সার্স থেকেই নিয়েছি এগুলো কুলহার কাপ, এগুলো হচ্ছে 39 রুপিস করে, বাই 1 গেট 1। তো ভালোই অফারটা, আমার খুব পছন্দ এই ধরনের কাপগুলো, তো দুটো নিয়ে নিলাম। এটা আমার পছন্দ ছিল। হ্যাঁ, আর মেন হচ্ছে কিনা দেখো, তোমাদের দেখাই। ফাইনালি আমরা ঠাকুরের মূর্তি পেয়েছি, স্পেন্সার্স থেকে নিলাম। এটা হচ্ছে মা লক্ষ্মী। এই প্রাইসটা নিয়েছি হচ্ছে 645, কিন্তু খুব সুন্দর। দাঁড়াও, আরো একটা আছে। এটা হচ্ছে আমাদের গনু দাদা। আর দুটো একদম সেট করে, এইরও সেরকমই প্রাইস, 679 মতন প্রাইসে। এত সুন্দর। আর এনারা কোথায় থাকবে, কিভাবে থাকবে, সেটা কিছুদিন পর তোমরা ব্লগে জানতে পারবে। এত কিছু তোমাদের সাথে শেয়ার করছি বলে একজনের হঠাৎ মনে পড়েছে তার জামাই ষষ্ঠীর জামাটা তোমাদের সাথে শেয়ার করা। জামাই প্যান্ট, এই দেখো, এটা তো কালকে দেখানো হয়েছে, যখন নিচ্ছিলে আগের ব্লগে আমি দেখিয়েছি। এই দেখো, এটা শার্টটা ওয়েস্ট সাইড থেকেই দুটো নেওয়া, শার্টটা আর এটা প্যান্টটা, ফর্মালি নিল দুটোই। 11:30 বাজে আর আমরা এই জাস্ট ডিনার করে এলাম। আজকে এখানেও ভাত, চিকেনের ঝোল আর শেষে
গরমে স্পেশাল হচ্ছে আম কাটা, মানে গাছের আম পেকেছে তো সেই আম খেলাম। আর গাছের মানে নিজেদের বাড়ির গাছের আম তো আলাদাই টেস্ট হয়। আর আজকে বহুদিন পর একজনের ডিউটি পড়েছে চুল আছড়ে বিনুনি করার, আদৌ মনে আছে কিনা ভগবান জানে। সেই তেরা বেঁকা বিনুনি বাঁধা একদিন হ্যাঁ, আজকে বহুদিন পর করবে, আবার দেখি কি করে। আর আজকের এই ব্লগটা এখানেই এন্ড করছি। তোমরা জানিও কেমন লাগলো, আর যদি কিছু ভালো লেগে থাকে দেন ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য লেটার বক্স। টিল দেন, lots of love from us to you. Bye, good night.